অধ্যায় মেটেরিয়ালস থেকে 6 নম্বর ক্লাস। এই ধরনের একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আগে প্রশ্নটা পড়ে নেই। এসবি কোম্পানি সাপ্লাইড দি ফলোয়িং কোস্টস অ্যান্ড আদার ডাটা পার্টেনিং টু ওয়ান অফ ইটস মেটেরিয়ালস। এসবি কোম্পানি কাঁচামালের ব্যয় এবং অন্যান্য তথ্য নিচে সরবরাহ করেছে। কি কি আছে আমরা একবার পড়ে নেই, এটার বাংলা অর্থটা আর ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করব। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। নর্মাল ইউজ পার ডে, প্রতিদিনের স্বাভাবিক ব্যবহার মানে কাঁচামালের ব্যবহার যেটা 400 ইউনিট। তো ম্যাক্সিমাম ইউজ পার ডে, প্রতিদিনের সর্বোচ্চ ব্যবহার মানে প্রতিদিন 600 ইউনিট সর্বোচ্চ ব্যবহার করা হয়। তো মিনিমাম ইউজ পার ডে 150, প্রতিদিন সর্বনিম্ন ব্যবহার করা হয় 150 ইউনিট। সাধারণত প্রতিদিন ব্যবহার হয় 400 ইউনিট, সর্বোচ্চ ব্যবহৃত হয় 600 ইউনিট, সর্বনিম্ন ব্যবহৃত হয় 150 ইউনিট। এটাই ওয়ার্কিং ডেজ পার ইয়ার, প্রতি বছরে কাজ হয় 260 দিন। লিড টাইম এখানে 7 দিন, মানে অর্ডার দেওয়ার পর যে মালটা আসতে কতদিন সময় লাগে এটা হচ্ছে লিড টাইম। মূলত কাঁচামাল এটার হিসাব রাখার জন্যই কিন্তু এই ধরনের ম্যাথ। আর আশা করছি তোমরা আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিচ্ছ। কোস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, একটি অর্ডার দেওয়ার যে খরচ, অর্ডারিং কোস্ট, যেটা 25 টাকা করে। কোস্ট পার ইউনিট অফ মেটেরিয়াল, কাঁচামালের প্রতি ইউনিটের ব্যয় 3 টাকা করে। ক্যারিং কোস্ট পার্সেন্টেজ, তো ক্যারিং কোস্ট হবে 10%। যদি তোমরা আগের ক্লাস দেখো, ক্যারিং কোস্ট বাইর করার নিয়ম হচ্ছে প্রতি ইউনিটের ব্যয়কে, কোস্ট পার ইউনিটকে, এই 3 টাকাকে যদি তুমি 10%-এর 3 গুণ 10% বাইর করো, তবেই তুমি ক্যারিং কোস্ট প্রতি ইউনিটে পেয়ে যাবে। এখন রিকোয়ার্ডে যা বলেছি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাস পরিমাণ, এইটা বাইর করার জন্য বলা হয়েছে। সেফটি স্টক কোয়ান্টিটি, এটার বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা মজুদ পরিমাণ। রিঅর্ডার পয়েন্ট, পুনরায় অর্ডার দেওয়ার যে মজুদের স্তর সেটা। মিনিমাম লেভেল মানে সর্বনিম্ন যে মজুদ স্তর, আর ম্যাক্সিমাম লেভেল এটা হচ্ছে সর্বোচ্চ মজুদ স্তর। এভারেজ স্টক লেভেল গড় মজুদ স্তর। তো নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, স্বাভাবিক সর্বোচ্চ মজুদ। আচ্ছা, এখন এগুলার জন্য সূত্র আমি একেবারে 1 নম্বর ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এই যে সূত্রগুলো। এখন কষ্ট করে হলেও সূত্রগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এই কাজটা তোমার দায়িত্ব। আশা করছি তুমি সূত্র মনে রাখবে। তো ধরে নিলাম সূত্র তোমাদের মনে আসছে, এইটা ধরে সরাসরি সূত্রের মধ্যে মানগুলা বসিয়ে আমি এটার উত্তরটা সমাধান করে নিচ্ছি। নাম্বার 1 যে প্রশ্ন করা হয়েছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত ইউনিট করে কিনলে ব্যয় সর্বনিম্ন হবে, মিতব্যয়ী ফরমাস পরিমাণ, এটা সূত্র আমাদের জানা আছে। এখন এটা সূত্রের মধ্যে যেটা আমাদের প্রয়োজন, যে বছরে কি পরিমাণ চাহিদা আছে, এটাকে বলা হয় এআর অথবা ইএন দ্বারা প্রকাশ করা হয়। মানে তুমি এই যে এখানে আছে 2NO লিখতে পারো, 2 ইন্টু এআর ইন্টু অর্ডারিং কোস্ট, এভাবে লিখতে পারো। এআর যা এনও তা, তাই তো। তো বছরে কি পরিমাণ চাহিদা, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, কিংবা তুমি এটা এআরের মান বা এনের মানও ধরে নিতে পারো। তো বছরের চাহিদা কি পরিমাণ, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিদিন প্রয়োজন হচ্ছে 400 ইউনিট, কাজ করা হয় ওয়ার্কিং ডেজ 260 দিন। এখন বছরে কী পরিমাণ চাহিদা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কীভাবে এটা বাইর করা হবে। এই 400কে 260 দ্বারা গুণ করলে বছরে কী পরিমাণ চাহিদা সেটা বাহির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্যারিং কোস্ট, অর্ডারিং কোস্ট, এগুলো অর্ডারিং কোস্ট এই তো 25 টাকা করে। আর ক্যারিং কোস্ট আমি 10% বাইর করবো, এই যে কোস্ট পার ইউনিট অফ মেটেরিয়াল। আগের ক্লাস যদি তোমরা দেখে থাকো তোমরা জানো 3 টাকায় 10% বাইর করতে হয়। ওকে, এই তথ্যগুলো অবশ্যই আমি বাইর করে নিচ্ছি। এনের মান আমি বাইর করব এন অথবা অ্যানুয়াল ইউজ
প্রতিদিন প্রয়োজন 400, কাজ করা হয় 260 দিন, তাহলে বছরের প্রয়োজন 1,04,000 ইউনিট। অর্ডারিং কোস্ট দেওয়া আছে 25, আর ক্যারিং কোস্ট সিসি অথবা সি এর মান 3-এর 10% আমরা বাইন্ড করব। 3-এর 10% হবে এখানে 0.3। সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দাও। 2 ইন্টু এনের মান 1,04,000 ইন্টু অর্ডারিং কোস্ট 25, সিসি এর মান 0.3। উপরের মানগুলো গুণ করো, 0.3 দ্বারা ভাগ করো, তারপর রুট ওভার করো। উত্তরে এখানে চলে আসবে 4,163। 4,163 এটাই আনসার। মানে তুমি যদি 4,163 করে অর্ডার করো, ব্যয় তোমার সর্বনিম্ন হবে। ক্লিয়ার এটা? তারপর 2 নম্বরে সেফটি স্টক কোয়ান্টিটি। সেফটি স্টক কোয়ান্টিটি বলতে এখানে বোঝানো হয়েছে অতিরিক্ত মজুত। মনে করো কোনো এক কারণে তোমার এই ব্যবসায়ের যে পণ্যের চাহিদা বেড়ে গেল, এখন তো কাঁচামালও প্রয়োজন। এখন চাহিদা বেড়ে গেছে বা কাঁচামাল অনেক সময় অর্ডার দেওয়া যাচ্ছে না, অতিরিক্ত মজুত থেকে যাতে তুমি ব্যবহার করতে পারো, তো অতিরিক্ত মজুত কী পরিমাণ আছে সেটা বাইর করার যে সূত্র, এটাকে বলা হয় সেফটি স্টক কোয়ান্টিটি। আর সূত্রটা আমি লিখে নিয়েছি। সূত্র হচ্ছে এটা: মিনিমাম ইউজ পার ডে বিয়োগ নর্মাল ইউজ পার ডে ইন্টু লিড টাইম। এটা ম্যাক্সিমাম ইউজ পার ডে বিয়োগ নর্মাল ইউজ পার ডে ইন্টু লিড টাইম। তো এগুলো অঙ্কের মধ্যে কোথায় আছে? এই যে ম্যাক্সিমাম ইউজ পার ডে 600, নর্মাল ইউজ 400, তার মানে 600 থেকে 400 বিয়োগ। আর লিড টাইম কোথায় আছে? এই যে 7, তারপর 7 দ্বারা গুণ, মানগুলো বসিয়ে দাও। ম্যাক্সিমাম ইউজ পার ডে এটা হচ্ছে 600, নর্মাল ইউজ পার ডে 400, লিড টাইম হচ্ছে 7। 600 থেকে 400 বিয়োগ করে কত হবে? 200। 200কে 7 দ্বারা গুণ করলে হবে 1400 ইউনিটস। এটাই উত্তর। রিঅর্ডার পয়েন্ট মানে এটার মেটেরিয়াল বা স্টক কতটুকু নিচে নেমে গেলে আবার অর্ডার দিতে হবে, কতটুকু নিচে নেমে চলে আসলে অর্ডারটা এখনই শুরু করতে হবে, আবার দিতে হবে। এটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। তো রিঅর্ডার পয়েন্টের সূত্র আমি লিখে নিয়েছিলাম। সেফটি স্টক যোগ হবে নর্মাল ইউজ পার ডে ইন্টু লিড টাইম। সবগুলো মানি আমাদের জানা আছে। সেফটি স্টক বাইর করেছি একটু আগে। এই যে নর্মাল ইউজ পার ডে 400, লিড টাইম 7 আছে। সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দাও। সেফটি স্টক এখানে পেয়েছি 1400, যোগ নর্মাল ইউজ পার ডে এটা আসছে 400 করে, লিড টাইম 7, 400কে 7 দ্বারা গুণ করো, 2800। উত্তরে হবে 4200 ইউনিট। মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল মানে সর্বনিম্ন মজুদ স্তর, মানে এর নিচে নামা যাবে না। এর নিচে যদি এই মজুদ এটা নেমে যায় তাহলে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। তো কী পরিমাণ নিচে নামলে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে? মিনিমাম লেভেল সর্বনিম্ন মজুদ স্তর। হ্যাঁ, তো এটা বাইর করার সূত্র আমি লিখে নিয়েছিলাম। এটা হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজ লিড টাইম। তো রিঅর্ডার লেভেল এইটা রিঅর্ডার লেভেল অথবা রিঅর্ডার পয়েন্টের মানে এখানে বাইর করেছি। নর্মাল ইউজ আছে তো 400, আর লিড টাইম তো 7 আছে। কোথায় কি এটা তো তোমাদের জানা আছে। আর রিঅর্ডার লেভেল এখানে, রিঅর্ডার পয়েন্ট যেটা রিঅর্ডার লেভেল ওইটা। তো রিঅর্ডার লেভেল এখানে 4200 বিয়োগ নর্মাল ইউজ বর্তমানে 400, 400 গুণ লিড টাইম হচ্ছে 7, 4200। 400 আর 7-এ যদি গুণ করা হয় 2800, বিয়োগ করলে কত থাকবে? 1400 ইউনিট। এটার নিচে নামাই যাবে না, না হলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, তাই তো।
আচ্ছা, এখন আসো ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল এটার বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ মজুত, মানে এর উপরে স্টকটা রাখা উচিত না, এটা হচ্ছে সর্বোচ্চ মজুত। তো এটার সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যোগ হবে বিগ মিনিমাম ইউজ আর লিড টাইম, মানে এই সূত্রটা। রিঅর্ডার লেভেল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দুইটা অলরেডি আমরা বাইর করে নিয়েছি, যে রিঅর্ডার পয়েন্ট এখানে, আর মিনিমাম ইউজ আর লিড টাইম তো জানাই আছে। ইউকিউ এর মান দেখো 4163, রিঅর্ডার পয়েন্ট 4200, মানগুলো বসাও। রিঅর্ডার লেভেল এটা হচ্ছে 4200, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 4163, মিনিমাম ইউজ 150, মিনিমাম ইউজ কোনটা বর্তমানে, এইটা 150, এটা হচ্ছে নর্মাল ইউজ। 150 ইন্টু লিড টাইম হচ্ছে 7, দুইটা যোগ করো, যোগ করে আমরা এই 150 আর 7 যদি গুণ করি, এখানে 1050 হবে, 4200 যোগ 4163 বিয়োগ, এটা হবে 1050, এই দুটো যোগ করে 1050, এটা বিয়োগ করলে 7313, এটাই উত্তর। আর কি আছে, এভারেজ স্টক লেভেল, গড়ে কত স্টক থাকে, সেটাই হচ্ছে এভারেজ স্টক লেভেল। তো এটার সূত্র হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেল দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। ম্যাক্সিমাম আর মিনিমাম লেভেল তো এই যে 4 আর 5 নম্বরে পাওয়া হয়েছে, 4 নম্বরে আছে কত 1400, 7313, এগুলো বসাও। তো ম্যাক্সিমাম হচ্ছে 7313, মিনিমাম হচ্ছে 1400, এই দুইটা যোগ করো, যোগ করে 2 দ্বারা যদি ভাগ করা হয় তখন উত্তরে পাওয়া যাবে 4357। ইন্টারেস্টিং ম্যাথ এগুলো। নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, স্বাভাবিক অবস্থায় তোমার স্টকের মধ্যে সর্বোচ্চ যত স্টক থাকার কথা, এটা নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। তো এটার সূত্র হচ্ছে সেফটি স্টক আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দুইটা যোগ করলেই হয়ে যায়। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 1 নম্বরে পেয়েছি, সেফটি স্টক 2 নম্বরে পেয়েছি, 4163 আর এই 1400, এই দুইটা যোগ করলে উত্তর হয়ে যায়। সেফটি স্টক এটা পেয়েছিলাম 1400, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পেয়েছিলাম 4163, দুইটা যোগ করলে 5563, এটাই উত্তর। সব মিলিয়ে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ব্যাখ্যা তো আমি ক্লাসের মধ্যেই করে দিলাম। আশা করছি সকল শিক্ষার্থীরা পারবে। পেইড কোর্সে ভর্তি হয়ে যারা উপকৃত হচ্ছ তোমাদের সহপাঠী বন্ধুদের বলো, তারাও যেন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তারাও যেন আমার পেইড কোর্সে ভর্তি হয়।